Welcome to our channel, Blind Help BD. Please don't forget to subscribe our channel Blind Help BD. হাই ফ্রেন্ডস, ইউ ওয়েলকাম এভরিবডি। আপনারা দেখছেন ব্লাইন্ড হেল্প বিডি এবং আপনাদের সাথে আছি আমি রাশেদ। ফ্রেন্ডস, প্রতিবারের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে যেটি দেখাবো ইতিমধ্যেই আপনারা আমাদের ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। ফ্রেন্ডস, আজ আমরা দেখাবো হাউ টু অ্যাড এনি টেক্সট অন ফটো। সো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন আজ আমরা দেখাবো কীভাবে করে ছবির উপরে যে কোনো লেখাকে আপনি অ্যাড করবেন। সো ফ্রেন্ডস, এটি দেখতে ও জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে আমার সাথে এবং থাকতে হবে ব্লাইন্ড হেল্প বিডির সাথে। সো ফ্রেন্ডস, আমি আর কথা বাড়িয়ে ভিডিওটি বড় করছি না, আমি চলে যেতে চাই মূল ভিডিওতে ফিরবো ইন্ট্রোর পর। তার আগে প্রতিবারের মতোই বলে দিতে চাই, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ওকে ফ্রেন্ডস, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। Press the bell icon on the YouTube app and never miss another update. হাই ফ্রেন্ডস, ইন্ট্রোর পর আমি ফিরে এসেছি আবারও। বর্তমানে আমি হোম পেজ আছি। তো আজ আমি দেখাবো কীভাবে করে আপনারা যে কোনো ফটোর উপরে আপনারা লেখা অ্যাড করবেন। সো ফ্রেন্ডস, এটি করতে হলে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম ফন্টো। তো আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, আপনারা সেগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি আজ ফন্টো এই অ্যাপ্লিকেশনটিতে দেখাবো, কারণ এটা খুবই ইজি একটা অ্যাপ্লিকেশন। এটার মাধ্যমে খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। ফ্রেন্ডস, আপনারা জানেন আমরা ইতিপূর্বে একটা ভিডিও করেছিলাম যেখানে দেখানো হয়েছিল কীভাবে করে আপনারা ফেসবুকে ফটো লেখা পড়বেন। সো ফ্রেন্ডস, তো আপনারা যারা এই আমাদের ভিডিওটি মিস করে গিয়েছেন, আপনারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা দেখেছিলাম যে সেখানে ফটোর উপরে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো আমরা কীভাবে পড়বো। তো ফ্রেন্ডস, এই কাজটি ঠিক আপনারা করতে পারবেন যে আপনারাও চাইলে আপনাদের ফটোর উপরে লেখা অ্যাড করে দিতে পারবেন। আমরা অনেক সময় বিভিন্ন ফটো আপলোড করে থাকি, তো চাইলে আমরা সেখানে এক্সট্রা করে যে লেখাগুলো আমরা দিয়ে থাকি সেই লেখাগুলোকে আমরা ফটোর উপরেই দিতে পারবো। আমাদের ফটোর উপরে যেখানে ইচ্ছা আমরা সেখানে দিতে পারবো। অনেকে আপনারা জানেন হয়তো যে ফটো ডান দিকে বা দিকে বা একদম মাঝ বরাবর বিভিন্ন লেখা অ্যাড করা যায়। সো এটা সাইডটা করতে পারে খুব ইজিতে। তো আমরা এখন কীভাবে করবো সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং থাকবেন ব্লাইন্ড হেল্প বিডির সাথে। সো ফ্রেন্ডস, আমি এখন চলে যাচ্ছি অ্যাপসে। সো ফ্রেন্ডস, আমি এখন অ্যাপসে প্রবেশ করেছি। তো অ্যাপসে আসার পরে আপনারা যেটা করবেন, আপনাদের যদি অ্যাপ ইনস্টল করা না থাকে অবশ্যই আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আমি এখন ফন্টোতে চলে যাচ্ছি। সো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি যেটির মাধ্যমে আজ আমরা এই কাজটি করব। তো আমি এখানে প্রবেশ করছি। সো ফ্রেন্ডস, এটি তেমন কোনো সেটিং নেই এবং আপনারা যখন এখানে প্রবেশ করবেন তখন আপনাদের কাছে সিম্পল হয়তো কোনো দু একটা পারমিশন দিতে পারে। তো সেগুলো আপনারা কন্টিনিউ করে দিবেন, তো তাহলে হয়ে যাবে। এটা আসলে তেমন পারমিশনগুলো দেখানোর কিছু নেই, যে জন্য আমি আসলে ভিডিওটি বড় করছি না এখানে। আর এখানে আপনার যে ওপেন বাটনটা রয়েছে এখানে ঢুকলে আপনারা সেটিংস পাবেন। তো সেটিংসে গিয়ে আপনারা দেখবেন এদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং আপনি যদি এটাকে অ্যাড ফ্রি ব্যবহার করতে চান, কারণ আমি যেটি ব্যবহার করছি এটি একটি ফ্রি অ্যাপ্লিকেশন। সো এটির মধ্যে আপনার অ্যাড আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আপনারা যদি চান অ্যাড ছাড়া এটাকে ব্যবহার করতে, সেক্ষেত্রে আপনাকে পারচেস করতে হবে বা আপনাদের এদেরকে ট্রায়াল নিয়ে আপনাদেরকে এটা ইউজ করতে হবে। সো ফ্রেন্ডস, আমি ওগুলো দেখাচ্ছি না। তো আমি সরাসরি চলে যাব লোড নিউ ইমেজ বলে একটা অপশন রয়েছে। তো আমি ডান দিকে সোয়াইপ করে সেটি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি সেখানে চলে যাব। সো ফ্রেন্ডস, আপনারা শুনতে পেলেন যে লোড নিউ ইমেজ। তো আমি এই লোড নিউ ইমেজ অপশনটিতে ক্লিক করব। সো ফ্রেন্ডস, লোড নিউ ইমেজে ক্লিক করার পরে আমার সামনে আরেকটা নতুন ইন্টারফেস চলে এসেছে। এখানে প্রথম বলছে ইমেজ বাটন। তো আমি ইমেজ বাটনে ক্লিক করব। এখানে আরও কয়েকটা অপশন আছে, সেগুলো আপনারা এখানে একটু দেখে নেবেন। তো আমি ইমেজ বাটনে ক্লিক করছি। সো ফ্রেন্ডস, আমি ইমেজ বাটনে ক্লিক করার পরে আমার সামনে আরেকটি নতুন ইন্টারফেস চলে এসেছে, যেখানে আমার ফোন মেমোরিতে থাকা বা মেমোরিতে থাকা সকল ফটোগুলোই এখানে শো করছে। তো আমি এখান থেকে আমি একটা চুজ করে নিচ্ছি আর কি। তো ফ্রেন্ডস, আমি প্রথম যেটা ছিল সেটা নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি নিয়ে নেবেন।
সো ফ্রেন্ডস আমি এখানে ক্লিক করার পরে আমার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হচ্ছে যেখানে বলছে অ্যাড টেক্সট। সো আমাকে টেক্সট অ্যাড করার জন্য বলছে। তো আমি ডান দিকে সোয়াইপ করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কয়েকটা অপশন রয়েছে। সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করলে আপনি এটিকে জেপিজি অথবা পিএনজি এই দুটো ফরম্যাট রয়েছে এখানে আপনার সেভ করার জন্য। তো দুটো ফরম্যাট আপনি এখানে দেখতে পারবেন, যেটাতে আপনার ইচ্ছা আপনি সেই ফরম্যাটে আপনি এটাকে সেভ করতে পারবেন। তো সেটা আমি অবশ্যই দেখাবো একটু পরে। দেন এবং ডান দিকে সোয়াইপ করলে পাবেন মোর অপশন। এখানে ক্লিক করলে আপনি এখন বর্তমানে আপনি ফটো অ্যাড করার আগে 4টি অপশন পাবেন। তো অ্যাড করার পরে আপনি পাবেন 3টি অপশন। তো প্রথম আমি একটু ক্লিক করে দেখাচ্ছি এখানে আপনাদেরকে। Pop-up window. Load new image and list 4 items. প্রথম হচ্ছে লোড নিউ ইমেজ। তো যেহেতু আপনি যেই ফটোটি অ্যাড করে আপনি নিয়েছেন সেই ফটো আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করলে আবার আপনাকে প্রিভিয়াস পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আপনি নতুনভাবে আবার ফটো সিলেক্ট করতে পারবেন। তো আমি ডান দিকে সোয়াইপ করে দেখাচ্ছি এর পরের অপশন Preview. প্রিভিউ। সো ফ্রেন্ডস আমরা কোন ফটোটি নিয়েছি সেই ফটোটি দেখতে চাইলে আমরা এটি এখানে ক্লিক করে দেখে নিতে পারবো। ডান দিকে সোয়াইপ করছি আমি। Share. শেয়ার, চাইলে আপনি এই ফটোটিকে অন্য কাউকে শেয়ার করতে পারেন, সেটি আমি ডান দিকে সোয়াইপ করে দেখাচ্ছি। এরপর Save project. সেভ প্রজেক্ট। সো আপনি চাইলে এটিকে সেভ করে রাখতে পারেন এখান থেকে। তো এবার যেটা করবো আমি এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাচ্ছি। Back. Photo. More options. Button. সো ফ্রেন্ডস আমরা যেহেতু টেক্সট অ্যাড করব, সো সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে অ্যাড টেক্সটে। Say. Add text. তো আমি এখানে ক্লিক করছি ফ্রেন্ডস। Alert add text. Showing English. US. QWERTY. Keyboard. Showing floating keyboard. Open features menu. Editing. Add text. Edit box. Edit options available. সো ফ্রেন্ডস এখানে ক্লিক করার পরে আমাকে বলছে অ্যাড টেক্সট। আমার সামনে কিবোর্ড ওপেন হয়েছে, আমাকে লিখতে বলছে। আমি যেটি লিখতে চাইবো সেটি এখানে লিখে দিলেই ওরা এটি সেভ করে নেবে। তো তার আগে আমি আপনাদেরকে এখানে দুটো বিষয় দেখাবো আপনাদেরকে। একটু আমি ডান দিকে সোয়াইপ করে দেখাচ্ছি। Align. Left. Button. সো ফ্রেন্ডস আপনারা শুনতে পেলেন বললো অ্যালাইন লেফট, মানে এটি এখন আমি যে লেখাটি এখানে অ্যাড করব বর্তমানে, তো সেই লেখাটি অ্যাড করলে আমার এটি ফটোর বাঁ দিকে এটি সেভ হবে, মানে বাঁ দিকে লেখাটি উঠবে। মানে যখন আমি সেভ করবো তখন লেখাটি বাঁ দিকে সেভ হবে। তার মানে বুঝতেই পারছেন যে আমি চাইলে আমাদের মন মতো করে সাইটের পার্সন যেভাবে করে আমরা হয়তো ঠিক ওইভাবে না করতে পারলেও আমরা ঠিক কাছাকাছি কিছুটা করতে পারবো। ঠিক আমাদের মন মতো করে ছবির কোন পাশে লেখাটা বসবে, সামনে বসবে না মাঝে বসবে না আপনার ডানে অথবা বামে বসবে সেটা দেখাতে পারবো, আমরা করতে পারবো। সো এখানে বলছে এটা বাম পাশে, তো আমি এখানে যদি আমি চাই এখন ডান পাশে দিব, সেক্ষেত্রে আমি যেটা করবো এখানে ডাবল ট্যাপ করবো। সো ফ্রেন্ডস ডাবল ট্যাপ করার পর আমার সামনে নতুন একটি অপশন চলে এসেছে, সেটি হচ্ছে আপনার অ্যালাইন সেন্টার। তো আপনারা যারা কম্পিউটার ট্রেনিং করেছেন আপনারা হয়তো এই শব্দটির সাথে পরিচিত। তো আপনারা যারা বেসিক কম্পিউটার শিখেছেন বা আপনারা যারা অ্যাডভান্স লার্নার তারা অবশ্যই বুঝতে পারবেন ব্যাপারটি। তো আমাদের কোনো লেখা আমরা যখন কোনো কিছু লিখব, তো সেই লেখাটি আমরা কোথায় বসাবো, এটা আপনার আমরা এটা কি ডানে বসবে না বায়ে বসবে না আপনার মিডিলে বসবে, সেই লেখাগুলো আমরা সেটা সিলেক্ট করার জন্য আমরা কম্পিউটার একটা অপশন, ঠিক সেম অপশনটাই আমাদের এখানে রয়েছে। আমি দেখাচ্ছি আপনার এখানে তখন ছিল লাইন লেফট ছিল, এবার রাইট হয়ে গিয়েছে, সেন্টার হয়ে গিয়েছে। Align. Center. Button. সো ফ্রেন্ডস শুনতে পেলেন এটা সেন্টার। তো এটা হচ্ছে একদম মিডলে, আমি যখন কিছু লিখি, আমি যখন টেক্সট অ্যাড করব সেই টেক্সটটা এখন মিডল অ্যাড হবে। তো আমি এখন যদি আরেকটু ডাবল ট্যাপ করে দেখবো যে এখানে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে রাইট। আমি ডাবল ট্যাপ করছি এখানে। সো ফ্রেন্ডস এই লেখাটির উপর ডাবল ট্যাপ করার পর আমার সামনে ঠিক সেমভাবেই ওই অপশনটি চেঞ্জ হয়ে আবার নতুন অপশন চলে এসে সেটা হচ্ছে অ্যালাইন লেফট রাইট। তো দেখাচ্ছি, Editing. No next heading. সরি ফ্রেন্ডস। Links. Heading. Default. Align. Right. Button. সো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যালাইন রাইট। তো আপনারা মানে শুনতেই পেলেন। তো প্রথম আমাদের অপশনটি ছিল অ্যালাইন লেফট। তো আমরা তখন যদি অ্যাড করতাম সেক্ষেত্রে লেখাটি হতো আমার বাম পাশে, এখন আমি লিখলে হবে ডান পাশে। আর এর আগে যে অপশনটি ছিল তখন আমি যদি অ্যাড করতাম তখন সেটা হতো একদম মিডলে। সো আমি ধরা যাক আমি এখন এটি ডান পাশেই আমি লেখাটি রাখবো। আমি এবার আমি সোয়াইপ করছি এবার ডান দিকে। Font. Button. এটা হচ্ছে ফন্ট। তো এই ফন্ট আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। এটা আপনার এখানে ক্লিক করলে আপনার সামনে ওই ফন্টে এটা আপনার শো করবে, ফন্ট কত সাইজ আপনি দিবেন এটা শো করবে। ওকে, তো আমি এবার চলে যাচ্ছি অ্যাড টেক্সটে। Controls. Editing. Add text. Default. সো ফ্রেন্ডস আমার সামনে কিবোর্ডে রয়েছে, আমি এখন Enter. কিছু একটা লিখছি। Delete. B. Space V. G. Delete. Delete. U. H. Close the I. Space. Space. A. L. 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 Enter field. সো ফ্রেন্ডস আমি লিখলাম হাই অল।
সো আমরা অনেক সময় যখন কোনো ফটো আপলোড করি ফেসবুকে, তো আমরা তখন আমাদের মতো বিভিন্ন লেখা দিতে চাই। তো সেক্ষেত্রে ধরা যাক আমি ফটোর মধ্যে আমি লিখে দিলাম যে হাই অল, সবাইকে আমি হাই জানালাম। তো এখন আমি ডান দিকে সোয়াইপ করবো। Align. Left. Button. তো এটা হচ্ছে আমার এখন বাঁদিকে রয়েছে লেখাটি। তো আমি একটু আপনাদের আবার বাঁদিকে সোয়াইপ করে দেখাচ্ছি যেখানে আমি কি লিখেছি। Editing. I all. Edit box. Add text. সো ফ্রেন্ডস, Edit options available. হাই অল আপনারা শুনতে পেলেন যে আমি যেটা লিখেছি সেটি বলে দিল। এবার আমি ডান দিকে সোয়াইপ করে আমি চলে যাব ডান অপশনটিতে। Align. Font. Cancel. Button. Done. Button. তো এই ডানে আমি ক্লিক করব। Open features menu. Fonto. Add text. সো ফ্রেন্ডস, ডান অপশনে ক্লিক করার পর আমি প্রিভিয়াস পেজে চলে এসেছি আবার, কারণ প্রিভিয়াস পেজ আমাদেরকে সেভ করার জন্য একটা অপশন দিবে। তো সেই অপশনটিতে আমাদের চলে যেতে হবে। আমি ডান দিকে সোয়াইপ করছি। Save. সো ফ্রেন্ডস, এই সেভ বাটনে আমি এখন ক্লিক করব। Save. Checked. Save images JPEG. Radio button. তো এটা আমার আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে সেভ করার সময় দুটো ফরম্যাট শো করবে। তো এখানে জেপিইজি, তো এটা হচ্ছে একটা ফরম্যাট, এবং আমি ডান দিকে সোয়াইপ করে দেখাচ্ছি এটা চেক করা রয়েছে। Not checked. Save images PNG. Radio button. সেভ ইমেজেস পিএনজি। সো আমি এটা নট চেক করা আছে, এটা নট চেক করাই থাকুক, আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন অ্যাজ ইউর উইশ। তো আমি ডান দিকে সোয়াইপ করে এটা ওকে বাটন বা খুঁজে নেব। Cancel. Save button. সেভ বাটন হয়ে যাচ্ছে, তো আমি সেভে ক্লিক করে নিচ্ছি। তো সেভে ক্লিক করলে এটি লেখা অ্যাড হয়ে যাবে এবং আমার ফটোটি সেভ হয়ে যাবে। তো আপনারা সেটা অবশ্যই শুনতে পাবেন। Fonto. Saved successfully. সো ফ্রেন্ডস, Fonto. Save. আমি এখন সেভ বাটনে ক্লিক করার পর আপনারা শুনতে পেলেন বললো যে সেভ সাকসেসফুলি, এবং এখানে আসলে একটা অ্যাড চলে এসেছে। যেহেতু আমি আগে আপনাদেরকে বলেছি এটা একটি ফ্রি অ্যাপ্লিকেশন, সো এখানে অ্যাড আসবে, এটা আসলে স্বাভাবিক ব্যাপার। তো এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফটোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন অ্যাড টেক্সটের মাধ্যমে। সো ফ্রেন্ডস, আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, আর থাকবেন ব্লাইন্ড হেল্প বিডির সাথে। এখনকার মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।